আপনারা কারা কারা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছেন অবশ্যই জানাবেন। আজকের আমার ভিডিওটা থাকবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে। সো এটা কিন্তু আগারগাঁওতে হচ্ছে। তো 7 নভেম্বর থেকে শুরু হয়েছে 23 নভেম্বর পর্যন্ত। তো প্রথমেই আমরা টিকিট নিয়ে ঢুকে গেলাম এন্ড ফার্স্টেই আমরা হচ্ছে চোখে পড়লো এই থ্রি পিস গুলো। এখানে সুতির অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল, যেগুলোর স্টার্টিং ছিল 1250 থেকে। মানে এখানে যতগুলো থ্রি পিস আমি দেখাবো সবগুলোই কিন্তু 1250 করে। এন্ড এখান থেকে কিছু কিছু ড্রেস অনেক বেশি সুন্দর ছিল কিন্তু। তো এখানে যারা আপনারা কটনের মধ্যে থ্রি পিস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো। এন্ড এখানে অনেক অনেক বেশি কালেকশন ছিল কিন্তু এই দোকানটার মধ্যে। এরপর আমরা চলে গেলাম টপস এর কিছু কালেকশন দেখার জন্য। তো এখানেও কিন্তু আপনার স্টার্টিং প্রাইস ছিল 550 থেকে, এন্ড দেন এরপর 1000, 1200, 1500 পর্যন্ত অনেক টপস আছে, প্যান্ট কালেকশনও ছিল। এন্ড এখানে আমি কিছু শর্ট টপস এর কালেকশনই দেখতেছিলাম এন্ড এগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট খুবই কমন ডিজাইন। এগুলো আমাদের গাউসিয়া নিউ মার্কেটে অ্যাভেলেবেল আছে, এর জন্য আর আমার এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি। আর এখানে আসলে অনেক ভালোই কালেকশন ছিল মোটামুটি। তো প্রাইসও রিজনেবলই ছিল। এখানে কিছু উপরের পার্টের এগুলো সব কোর্স সেট ছিল, টু পিসের। এন্ড এখানে আরো টপস এর কিছু কালেকশন ছিল, সবই সিল্ক ম্যাটেরিয়ালের ছিল। এন্ড এখানে বেবি ড্রেস গুলো কিন্তু খুবই ভালো ছিল। এই দোকানটাতে আমি একমাত্র বেবি ড্রেস গুলো দেখলাম, যেটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। একদম জিরো সাইজ থেকে বড় পর্যন্ত, আপনার 7-8 বছর পর্যন্ত খুব সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসও ছিল। এরপর হচ্ছে কাফতান ছিল, এই যে দেখেন এটা বড়দের স্টাইলের কোর্স গুলা আপনার বাচ্চাদেরও বের করেছে ওরা। এটা আমার কাছে দেখে খুব ভালো লাগছে, কিন্তু ম্যাটেরিয়ালটা একটু আরেকটু ভালো করা উচিত ছিল। ম্যাটেরিয়ালটা খুব বেশি ভালো লাগেনি, যেহেতু বাচ্চাদের ড্রেস, সো পিওর কটন হলে খুব বেশি ভালো হতো। আর আমি একদম মেলার সকাল দিকে গিয়েছিলাম, যার কারণে ভিড়টা একটু কম ছিল। দেন এরপরে কিন্তু অনেক বেশি ভিড় বেড়ে গিয়েছিল, যেখানে হচ্ছে ভিড় বেশি থাকলে ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যায়। তো এখানে অনেক প্যান্টের কালেকশনও ছিল। আর এই দোকানটাতে হচ্ছে আপনার কুশন কভার, ব্যাগের কালেকশন, তারপর রানার এগুলো ছিল। এন্ড দেন এই দোকানটা খুবই জোস, খুবই জোস। এটাতে আপনার পাকিস্তানি অরিজিনাল যে ড্রেসগুলো সেগুলো ছিল। প্রাইস খুবই হাই ছিল, খুবই হাই ছিল, যেটা আমার মনে হয় না মেলাতে তেমন একটা চলবে। তো এখানে আমরা কিছু ওয়ান পিস কালেকশন দেখতেছিলাম, এগুলো কিন্তু 1000 করে পার পিস ছিল। এখানে দেখেন আমরা কয়েকটা জামাই কিন্তু দেখতেছিলাম, কারণ সবই একই ছিল, আর এর থেকে বেশি আমাদের কাছে ভালো লাগেনি। যে কয়টা ভালো লাগছে সে কয়টাই আমি দেখতেছিলাম। আর ওই যে ওপরের ওগুলো 1000 প্লাস ছিল, এগুলো কিন্তু সবই ওয়ান পিস ছিল কটনের মধ্যে। তো এখান থেকে এরপরে আমরা দেখলাম এখানে কিছু চুনরি ওড়না ছিল, যেগুলোর প্রাইস আমার কাছে চেয়েছিল 400, 450-র মতো। তো এটা আপনারা যদি একটু নিতে চান দামাদামি করে নিতে পারেন, যেহেতু আমি নেইনি এই কারণে আমি আর দামাদামি করিনি। এখানে কিছু রেডি করা ড্রেসও ছিল, টু পিস, থ্রি পিস। তো সেগুলোই দেখালাম। এন্ড এরপর আরো একটা দোকানে চলে গেলাম, এগুলো কিন্তু লনের ড্রেসই ছিল। এন্ড এই ড্রেস গুলো ভালোই ছিল, মোটামুটি খারাপ না। আর ওপরে হচ্ছে তসর সিল্কের যে ওয়ান পিস গুলো অ্যাভেলেবেল অনলাইনে, সেগুলো ছিল, ওগুলো 500 টাকা করেই ছিল। আর এরপর আরো কিছু দোকানে আমরা চলে আসলাম। এই দোকানটা থেকে আমার বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে। এই দোকানের ড্রেস গুলো কিন্তু খুব বেশি ভালো ছিল। এই দোকানের সুতি কালেকশন গুলো খুবই সুন্দর ছিল, এন্ড আমি এই ড্রেসটা কিন্তু নিয়েছি। এই দোকানের প্রতিটা ড্রেস, লন ড্রেস গুলো এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে, খুবই সুন্দর ছিল। আমার আসলে এই দোকানের ড্রেসগুলো এত বেশি ভালো লেগেছে যে আমি এখানে অনেকক্ষণ আসলে কয়েকটা ড্রেস নিয়েছি। তো আপুটার বিহেভিয়ার খুব ভালো ছিল, আর আপুদের ড্রেসের ম্যাটেরিয়াল গুলো খুব ভালো ছিল, একদম সফট কটনের মধ্যে, এন্ড গরমের মধ্যে এগুলো খুবই কমফোর্টেবল। এরপর চলে আসলাম আরো একটা দোকানে। আসলে এখানে এবার এই বাণিজ্য মেলাটাই হচ্ছে আপনার ড্রেসের কালেকশন গুলো মোটামুটি ভালোই এসেছে। আর অরিজিনাল যেগুলো আপনার পাকিস্তানি, ইন্ডিয়ান, আভানোর যেগুলো আছে সেগুলো কিন্তু প্রাইস একটু, মানে একটু না, মোটামুটি ভালোই বেশি। যেটা আপনি অরিজিনাল, আসলে দাম তার একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এন্ড এখানে কিন্তু অনেক অনেক হচ্ছে আপনার কাশ্মীরি শল ছিল বাণিজ্য মেলার স্টল গুলোতে। এগুলো অরিজিনাল হলেও এগুলোর স্টার্টিং কিন্তু 1500 থেকেই ছিল, যেটা আমাদের নর্মালি কিন্তু নিউ মার্কেটেও স্টার্টিং দেখা যায় আপনার প্রাইসটা একটু বেশি বললেও স্টার্টিং 1500 থেকেই হয়। আর এখানেও আপনার কিছু কটনের শাড়ি ছিল, এগুলো ওদের নিজস্ব হ্যান্ডমেড ছিল, যার কারণে প্রাইসটা একটু বেশি, আমি দামটা বলছি না। আর এগুলো পাকিস্তানি অনেক দোকান ছিল। এই ড্রেসগুলো আসলে আমি জানি না কাদের কাছে ভালো লাগে, আমার কাছে পার্সোনালি একদমই পছন্দ না। তারপরে যেহেতু ছিল, ভিডিও করছিলাম এই আর কি। তো এখানে অনেক শল ছিল। তো এখানে ওই দোকানের সাথে অ্যাটাচ এখানে কিছু ওয়ান পিস কুর্তি ছিল, এগুলা 500 করে ছিল। এন্ড এখানে জুতার কালেকশন গুলো এজ ইউজুয়ালি ছিল, বাট আমি বলবো এর থেকে আমাদের নিউ মার্কেট গাউসিয়া বেস্ট জুতার জন্য।
বিকজ অফ আপনার এই জুতিগুলো কিন্তু একদমই কমন ছিল। এন্ড আমার মনে হয় পুরো মেলায় এই জুতাটাই ভালো লাগছে, এই পিচিদের নাগরাটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা খুবই সুন্দর ছিল। এই একটা জুতো আমি হাতে নিয়ে ভিডিও করছি, আর একটাও আমি করিনি, শুধু দূরে থেকে জাস্ট ভিডিও করে নিয়ে আসছি। আর কারণ এখানে আমার একটা জুতো একদমই পছন্দ হয়নি, যেগুলোর স্টার্টিং প্রাইস 1000 থেকে ছিল। এন্ড এই জুতাগুলো আমার খুব ভালো লাগছে, বো টাইপ করা, কিন্তু এগুলো হচ্ছে আপনার এত বেশি হার্ড ছিল যে আপনি এটা মানে সবসময় পরে হাঁটাহাঁটি করতে পারবেন না, মানে আপনার কমফোর্টেবল হবে না। এই কারণে আমি আর ওগুলো নেইনি, বাট ওটার ডিজাইনটা খুব ভালো লাগছে। ওই জুতাটা আমার একমাত্র পছন্দ হয়েছে মেলায়। এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এগুলো একদমই কমন ডিজাইন। আর এই ব্যাগগুলো কিন্তু এখন মোটামুটি ভালোই কমন আছে, অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। আর এই ব্যাগের দোকানটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আর এখানে ব্যাগের স্টার্টিং প্রাইসটা ছিল হচ্ছে আপনার 200 থেকে, পার্স গুলো থেকে শুরু। এন্ড এখানে 1500-2000 পর্যন্ত ব্যাগ ছিল। এন্ড এই ব্যাগটা আমি নিয়েছিলাম, এই কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এই মেলাতে তো আপনার এইসব দোকান অ্যাভেলেবেল থাকেই, কমন, এটা আমরা জানি। তো এখানে কিছু দেখছিলাম, মানে কি নেওয়া যায়, আসলে এখানে নেওয়ার মতো কিছু ছিল না, যেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। তো এখানে মেলা থেকে আসলে আলাদা করে নেওয়ার মতো কিছুই নাই। তো এগুলো দেখতেছিলাম, ভালোই ঘোরাঘুরি করলাম। আর এখানে হচ্ছে আপনার আরো অনেক স্টল ছিল, এগুলোরও মোটামুটি ভালোই স্টল দিয়েছে ওরা। আর এটা হচ্ছে আপনার ঢাকা, অনেকে মনে করতেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতোই, বাট অনেকটাই মানে ডিফারেন্স আছে কিন্তু। আর এটা হচ্ছে সবচেয়ে কমন জিনিস পাকিস্তানিদের। তো এটা আমি ভয়েসটা দিচ্ছি না, তো আপনারা একটু ভিডিওটাই দেখেন, কিভাবে কুচি করছে, কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে, এগুলো সব দেখিয়ে দিচ্ছিল আসলে ওনারা, যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা তো আমরা জানি, এটা অনেকেরই আসলে কাজের জিনিস। তো অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, এটাই স্বাভাবিক। এন্ড এরপর হচ্ছে এটাই আমরা দেখতেছিলাম, আমিও দেখলাম, আমি আমার ফ্রেন্ডও দেখতেছিল। তো এখানে ও আবার আলু কুচি করে দেখাচ্ছিল যে কিভাবে আলুগুলো স্লাইস করবে চিপস বানানোর জন্য, সেটাও দেখাই দিচ্ছিল। তো ওগুলো আমরা দাঁড়ায় দেখতেছিলাম। এখানে আসলে মোটামুটি ভালোই ভিড় ছিল, তেমন কেউ নিচ্ছিল না আসলে, বাট দেখার অনেক ভিড় ছিল। আর এখানে আচারগুলো আমার কাছে খুব ভালো লাগছে, ওদের আচারটা মোটামুটি ভালোই ছিল। দুই একটা আচার আমি টেস্ট করেছি, সব টেস্ট করিনি। আর এখানে অনেক ভ্যারিয়েশনের আচার ছিল, যেগুলোর কেজি হচ্ছে আপনার 600 টাকা থেকে ছিল, প্রতিটাই 600 টাকাই ছিল। অ্যান্ড সর্বনিম্ন হচ্ছে আপনার 100 গ্রাম করে নিতে হবে। কারণ এখানে আচার দেখতে দেখতে আমার আসলে অনেক বেশি ক্ষুধা পায়। তো আমরা খাবারের স্টলের দিকে যাচ্ছিলাম, এখানে মোটামুটি ভালোই খাবার পাওয়া যাচ্ছিল, কারণ ওদের খাবারটা কিন্তু ভালোই ছিল, ফুড কোয়ালিটি গুলো ভালো ছিল। আর এই দোকানটাতে অনেক ধরনের কেক আইটেম ছিল, মানে সব ধরনের ফ্লেভারেরই ছিল আসলে। ওদের রেড সস পাস্তা আর হচ্ছে স্প্যাগেটিটা আমরা ট্রাই করি, বেসিক যেটা নর্মাল টেস্ট। তো এখানে তারপর চলে আসলাম প্লাস্টিক দোকানের গুলোতে। এখানে 100 টাকাতে সবকিছু পাওয়া যাচ্ছিল, যেটা আমাদের নিউ মার্কেট, গার্লস নীলক্ষেত সব জায়গাতে অ্যাভেলেবেল 100 টাকা করে। তো এখান থেকে তেমন কেউ নিচ্ছিল না, যেহেতু সবাই জানে প্লাস্টিক আইটেম 100 টাকা করে পাওয়া যায়, এদিকে সবাই আসে। তো মেলা থেকে আলাদা করে এখান থেকে নেওয়ার কিছুই নেই। তারপরে হচ্ছে আমরা চলে যাই, পাশেই ছিল আপনার সিরামিকের জিনিসপত্র। আর এখানে মেলামিনের কিছু কালেকশন ছিল, এগুলো 100ও ছিল এন্ড 100+ও ছিল। তারপরে আপনার আমরা চলে যাই কসমেটিক্স সাইট গুলোতে। আসলে প্রতিটা দোকানেরই দেখা যায় কিছু পার্টে কসমেটিক্স আছে, কিছু বাচ্চাদের কালেকশন রেখেছে, ব্যাগ কালেকশন রেখেছে, এভাবেই করা আছে। সো আমার ফ্রেন্ড আবার এটা একটু খুলে দেখাচ্ছিল যে আসলে এই গ্লিটার এইটা মানে একদম শুকায় গেছে, কিছুই ছিল না ভিতরে, এই জন্য ও খুলে দেখাচ্ছিল। তো ওদের এখানে লিপস্টিক গুলো ছিল 150 করে, অ্যান্ড ফিঙ্গার রিং গুলো সব ছিল 100 করে। এখানে অনেক ব্রেসলেট ছিল, তারপর হচ্ছে আপনার অনেক ধরনের ফিঙ্গার রিং ছিল, আর গোল্ডেন কালারের মধ্যেও যেগুলো অনেকে পছন্দ করে ওগুলো ছিল, চুড়ি ছিল। আর এখানে ইয়াররিং গুলো ভালো লাগছে, বাট এই ইয়াররিং গুলো একটু দাম বেশি যাচ্ছিল। সো যেটা দেখা যায় আমরা নীলক্ষেতের এই দিকটাতে 50 টাকা করে এই ছোট ইয়াররিং গুলো কিনে থাকি, কিন্তু ওদের ওখানে একটু বেশি দাম বলতেছিল, 80-100 টাকা করে বলতেছিল। তো এখানে ওদের এই চুড়ি কালেকশনটা আমার কাছে ভালো লাগছে, কাঁচের চুড়িগুলো খুব ভালো লাগতেছিল, সাজানো ছিল, আর লাইটিং এর জন্য আরো বেশি ভালো লাগতেছিল। তো জুয়েলারি মোটামুটি ভালোই দোকান ছিল ওদের, আর কালেকশন অনেক ছিল। তো এরপর এখানে দেখে আসলাম, এখানে ব্রেসলেট গুলো ভালো ছিল, এখানে ব্রেসলেট গুলো ছিল আপনার ডিসকাউন্টে 350 করে। তো এখানে অনেকেই দেখতেছিল আসলে, মানে আমার কাছে মনে হচ্ছিল নেওয়ার থেকে মানুষ বেশি দেখতেছে।
ওরা ফ্রিলি দেখাচ্ছে, খুব সুন্দর করে শো করছে সবার সামনে, বাট নেওয়ার লোকজন খুবই কম ছিল, দেখতেছিল বেশি মানুষ। এরপর আমরা চলে যাই সিরামিকের এই সাইডটাতে। সো এখানে সবকিছু কিন্তু 120 করেছিল, আর বড় প্লেট গুলো শুধুমাত্র 200 করেছিল, আর ওইখানে সবকিছু 120 করেছিল। আর এখানে কিন্তু নিউ মার্কেট থেকে ওরাই গিয়েছিল। আর মেলামাইনের কালেকশন গুলো এক একটা এক এক প্রাইজের ছিল, সো আমি সবগুলো আর না বলি দাম। আর এখানে কাচের অনেক কিছু ছিল, এই মগগুলো কিন্তু 120 করেছিল। মগগুলো আসলে আমরা নিউ মার্কেটে দেখে অভ্যস্ত, এখানে একদম কমন যেগুলো সেগুলোই ছিল, স্পেসিফিক বা আলাদা কোনো কিছুই ছিল না। তো এখান থেকে আমার তেমন আর কিছু নেওয়া হয়নি, যেহেতু নিউ মার্কেট থেকে আমি কয়েকটা নিয়েছিলাম 100 এর দোকান থেকে, এই কারণে আমি আর কিনিনি। সো এখানে হচ্ছে আপনার 70 টাকা করে কিছু জিনিস দেখলাম, স্টিলের অনেক জিনিস ছিল, প্লাস্টিকের অনেক জিনিস ছিল, যেটা কিনা শুধুমাত্র 70 টাকা করে। তো এখান থেকে আমরা দেখতেছিলাম, আসলে তেমন কিছুই নেওয়া হয়নি, যেহেতু এগুলো বাসার জিনিসপত্র, আমাদের তেমন কোনো কাজের না, তাই আমরা নিইনি এগুলো। এরপর মেলামাইনের এই প্রোডাক্ট গুলো 120 করে বলতেছিল ওরা, মানে ডেকে ডেকে বিক্রি করতেছিল। এন্ড এরপর চলে আসি আমাদের দোল চত্বর টাইপ একটা দোকানে, যেটা কিনা হোম ডেকোরের সব জিনিস পাওয়া যাচ্ছিল। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে শুরু করে ডোরবেল, তারপর হচ্ছে আপনার মাটির সব ধরনের কালেকশন ছিল। যত সম্ভব এটা হয়তো বা দোল চত্বরের ওরাই কোন একটা দোকান স্টল দিয়েছিল, আমি আসলে সেটা জিজ্ঞেস করিনি, বাট আমার কাছে মনে হলো যে সেই সব থেকে কোন একটা দোকান এখানে এসেছে। আর এখানে ইন্দোনেশিয়ান কিছু কালেকশন ছিল, ট্রে, তারপর সার্ভিং ডিশ ছিল, এই ডিশগুলো ভালোই ছিল। তো এগুলোর স্টার্টিং ওরা বলতেছিল 1500 করে, হয়তোবা নিলে একটু কম রাখতে পারে। তো এখানে কিছু মেকআপ পাউচ দেখলাম, তো এটাও আমার কাছে ভালোই লেগেছে, এগুলো ওরা 300 করে যাচ্ছিল, জানি না যে দামাদামি করলে কম দিবে কিনা। আর এই জুতাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে, বাট হচ্ছে জুতাগুলো কমফোর্ট না হওয়ার কারণে আমি আসলে নিতে পারিনি। এগুলোর প্রাইস কিন্তু 550 করে যাচ্ছিল ওরা, এখন একদমই বলতেছিল। তো এটা এত বেশি হার্ড ছিল যে আমি এই কারণে সেটা নিতে পারিনি। এরপর এখানে আরো কিছু কালেকশন আছে হোম ডেকোরের জন্য। সো এই যে দেখেন, এখানে হোম ডেকোর প্লাস মেলামাইনের কিছু আইটেম ছিল একসাথে, যেগুলো তো এগুলো হচ্ছে 120 করে ছিল, এন্ড এর উপরেও কিছু ছিল, যেহেতু বড় ছোট মিলায় ছিল। তো এখানে আমি কিছু মিরর দেখতেছিলাম, যেহেতু ভিডিও করতেছিলাম। তো এখানে বাচ্চাদের কিছু কালেকশন দেখলাম, বাচ্চাদের খেলনা ছিল, ছোট বাচ্চাদের ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপর আরো অনেক কসমেটিক্স ছিল।